নমস্কার। এখনও আছি, বেঁচে আছি। আমি কবি সুব্রত মিত্র। আমি আজকের বক্তব্যে, সংক্ষিপ্ত বক্তব্যে দু তিনটে বিষয় তুলে ধরব। আচ্ছা, গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কত সুন্দর করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, আবার কি ওই মানে হিন্দি গানের তালে তালে আবার হরে কৃষ্ণ নামটাম হচ্ছে। কত বড় বড় প্যান্ডেল করে অনুকূলচন্দ্র ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, কত আয়োজন করে লোকনাথ বাবার উৎসব হচ্ছে, আরও নানান জায়গায় কীর্তন তো লেগেই আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় বা শ্রদ্ধা ভক্তি সহকারে এইসব মানুষদেরকে স্মরণ করা হয়, অনুকূলচন্দ্র বলুন, বাবা লোকনাথ বলুন, এরকম আরও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলুন, তো সেই সব মহান মানুষদের জন্মস্থান আজ কেমন আছে? এইসব ধর্মগুরুরা যে আবির্ভাব হয়েছিলেন, তাদের সেই মতাদর্শের মানুষগুলো কেমন আছে? আচ্ছা, এভাবে যে হরে কৃষ্ণ বলে সারা জায়গায় কীর্তন হচ্ছে, এই যে অনুকূলচন্দ্র ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, এই যে বাবা লোকনাথ ব্রহ্মচারীরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এইসব প্যান্ডেলের সামনে কোনো শোকবার্তা কি আছে? হ্যাঁ, পরিষ্কার আমি বলছি, যেটা বুঝতে পেরেছেন আপনারা সকলেই, যে সেই বাংলাদেশ কেমন আছে, সেখানকার সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা। আচ্ছা, ধরে নিলাম যে অধিকাংশ মানুষের যে মানসিকতা, ও বাংলাদেশে যা হচ্ছে, আমি তো ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন আপনি, পশ্চিমবঙ্গের নাগরিক, আপনি কতটা ভালো আছেন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। রাজ্যটা তো চারিদিকে জঙ্গিতে একেবারে ছেয়ে গেছে। এর আগে বলতাম, বহুদিন আগে থেকে বলতাম, তখন ভাবতেন সুব্রত মিত্র সাম্প্রদায়িক। না, আমি রাষ্ট্রীয় নাগরিক, রাষ্ট্র আমার কাছে সবচেয়ে আগে, তারপরে আমি অন্য কিছু। অতএব এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে জঙ্গিদের আস্তানা গেড়ে উঠেছে, তাতে মনে হচ্ছে জঙ্গিদের একটি ভেলায় আমরা ভেসে আছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি তুলে ধরছি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, পশ্চিমবঙ্গবাসীরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই যে সরস্বতী পুজো হলো, এই সরস্বতী পুজো উপলক্ষে কত জায়গায় বাধা দেওয়া হয়েছে, এমনকি সনাতন ধর্ম অবলম্বী বোনেদেরকে কটূক্তি, অনেক রকম অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে। তাহলে এটাও বলবেন যে কিছু না? অর্থাৎ আমি মনে করি, বিশেষ করে এই পালিয়ে বাঙালি, এরা পালাতে ভালোবাসে, এই বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এরা পালাতে খুব ভালোবাসে। এরা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত থেকে পালিয়ে আমেরিকা, লন্ডন, ইউরোপের বিভিন্ন জায়গায়, আবার সেখান থেকে যখন বৃদ্ধ হয়ে যাবে, ওখান তো ওর অকেজো লোকের দাম নেই, আবার নোটের বান্ডিল সব নিয়ে যে সাজিয়ে গুছিয়ে আবার ভারতে চলে আসবে, বৃদ্ধ বয়সটা ভারতে কাটাবে। মহান চালাক বাঙালি, এই হিন্দু বাঙালিগুলো, এদের কিন্তু ঘুম ভাঙার সময় এসেছে। ঘুমটা এবার ভাঙান আপনাদের, আর এই চালাকিগুলো বন্ধ করুন, নচেত কিন্তু আগামী দিনে ঘরের ভিতরেও
ভগবানের নাম করতে পারবেন না। হ্যাঁ, মা বোনেদের প্রকাশ্যে শাখা সিঁদুর খুলে চলতে হবে। সেই দিন আসছে। কি হচ্ছে বাংলাদেশে? মাসের পর মাস কি হচ্ছে? এই ফাজিল ইউনূসের আমলে কি হচ্ছে দেখুন তো, দেখুন তো। শেখ মুজিবুর রহমান সে তো আর হিন্দু নয়। শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার বাসভবন, যেটা ওখানকার একটা ভালো স্থান এবং ঐতিহ্যমণ্ডিত জায়গা, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িটি। ইতিহাস, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। হ্যাঁ, যারা বাংলাদেশের বুকে বাংলাদেশের পতাকাকে দূরে ফেলে জিহাদিদের পতাকা নিয়ে নাড়াচাড়া করছেন, ওড়াচ্ছেন, ছি ছি, আপনাদের গায়ে থুতু দিই। আপনারা রাষ্ট্রকে ভালোবাসতে শেখেননি, আপনারা দেশের ইতিহাসকে সম্মান জানাতে শেখেননি। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আর পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে বলি, দয়া করে এবার একটু ঘুমটা ভাঙান, দয়া করে ঘুমটা ভাঙান একটু। আর নয় কিন্তু আগামী প্রজন্মের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। কথায় কথায় কিছু হলেই সেই বাংলাদেশের একটা স্লোগান, জয় বাংলা, জয় বাংলা। এটাও অপরাধ, এটাও অপরাধ। এই জয় বাংলা স্লোগান অবধি বাংলাদেশে ব্যান্ড করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের প্রশাসকের প্রতি স্পষ্টভাবে আমি বলতে চাই, আপনারা আরও শক্তভাবে দেখুন, কারণ ভারতেরই একটি রাজ্য হলো এই পশ্চিমবঙ্গ। তাই ভারতের ভালো মন্দ ভাবার অনেকটাই আপনাদের উপরে নির্ভর করে, যেহেতু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় একটা আন্তর্জাতিক বর্ডার রয়েছে। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আমি একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত আতঙ্কিত। তাই আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করি, দয়া করে এবার সচেতন হন, রাষ্ট্র সম্পর্কে ভাবুন, দেশের সুরক্ষার কথা ভাবুন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।